পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে। একদম ঠিক শুনছেন। আপনার হাতের মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। হ্যাং করবে না, স্লো কাজ করবে না। মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হবে না। এই জন্য মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে। কোন সেটিংসগুলো পরিবর্তন করবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলেও অ্যাপ্লাই করুন। টেক অন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন তাহলে শুরু করা যাক। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসটি খুঁজে বাহির করে অ্যাবাউট ডিভাইস সেটিংসে চাপ দিবেন। আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে, আবার অনেকের মোবাইলে সিস্টেম সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি পাওয়া যাবে। আপনি কষ্ট করে অবশ্যই অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন সেটিংসটি খুঁজে বাহির করবেন। দেন এই সেটিংস থেকে স্টোরেজ সেটিংসে ক্লিক করবেন। স্টোরেজ, আপনার মোবাইলে স্টোরেজ সেটিংসটি এইভাবে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন ফোন স্টোরেজ। খুঁজতে হবে না, শুধু সেটিংসের সার্চ বক্সে ফোন স্টোরেজ লিখবেন, সেটিংসটি চলে আসবে। খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন। অ্যাপস, ইমেজ, ভিডিও মোবাইলের কয় জিবি জায়গা দখল করেছে এখানে শো হবে। নিচের দিকে ক্লিন আপ অপশন থাকবে, ক্লিন আপে চাপ দিবেন। স্ক্যান হবে, অল্প সময় অপেক্ষা করবেন। আমার মোবাইলের ক্যাশ ফাইল, জাঙ্ক ফাইল কয়েকদিন আগে ডিলিট করেছি, তবু এখন 3 জিবির উপরে ক্যাশ ফাইল, জাঙ্ক ফাইল জমা হয়ে গেছে। আপনি চেক করে দেখবেন আপনার মোবাইলে আরও বেশি ক্যাশ ফাইল, জাঙ্ক ফাইল জমা হয়ে আছে। মোবাইলের ফোন মেমোরি যদি ফুল থাকে তাহলে মোবাইল বারবার হ্যাং করবে, স্লো কাজ করবে, মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয়ে যাবে, মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু কমে যাবে। তাই আপনার পুরাতন মোবাইলের সব ক্যাশ ফাইল, জাঙ্ক ফাইল ক্লিন করবেন। ক্লিন করা খুবই সহজ। এখান থেকে ক্লিনে ক্লিক করবেন, ক্লিন হবে। কয়েকদিন পর পর আপনি এইভাবে স্টোরেজ ক্লিন করবেন। আপনার মোবাইলের ফোন স্টোরেজ ফ্রি থাকলে মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন। পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। ভিডিও শেষে কমেন্ট করবেন। আপনি লাইক কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাবো। মোবাইল থেকে এখন গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে বাহির করবেন। দেন প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। আপনার মোবাইলে যে জিমেলটি লগ ইন আছে সেই জিমেলের লোগো উপরের দিকে শো হবে। জিমেলের লোগোতে চাপ দিবেন। নিচের দিক থেকে হেল্প অ্যান্ড ফিডব্যাক সেটিংসে ক্লিক করবেন। লোডিং হবে, অপেক্ষা করবেন। এই পেজ থেকে সার্চ হেল্পে ক্লিক করবেন। এখানে টাইপ করবেন ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনটি চলে আসবে। ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনে চাপ দিবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরি থেকে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংসে ক্লিক করবেন। ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংসে ক্লিক করলে আপনার মোবাইলের সব অ্যাপ এখানে সিরিয়ালভাবে পেয়ে যাবেন। এখান থেকে যে অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপটি প্রথমে খুঁজে বাহির করে অ্যাপের নামের উপরে চাপ দিবেন। নিচের দিকে স্টোরেজ ইউজেস অপশন থাকবে। স্টোরেজ ইউজেসে চাপ দিয়ে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। ক্যাশ ফাইল ডিলিট করবেন। একটি অ্যাপ মোবাইলে দীর্ঘদিন ইনস্টল থাকলে সেই অ্যাপ থেকে অনেক ক্যাশ ফাইল মোবাইলে জমা হয়, যার ফলে মোবাইলে অনেক সমস্যা দেখা দেয়। আপনার মোবাইলে যে অ্যাপ অনেক আগে ইনস্টল করেছিলেন সেই অ্যাপ থেকে দেখবেন অনেক ক্যাশ ফাইল জমা হয়ে আছে। আপনি ক্লিয়ার ক্যাশে চাপ দিয়ে অবশ্যই ক্যাশ ফাইল ক্লিয়ার করে নেবেন। আর ক্লিয়ার ডেটাতে ক্লিক করে যদি ক্লিয়ার ডেটা করেন তাহলে অ্যাপটি নতুন হয়ে যাবে। অ্যাপের যে অ্যাকাউন্ট লগ ইন আছে সেই অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে। যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার ডেটা করবেন। ক্লিয়ার ডেটা করলে অনেক ভালো হবে। আমি ক্লিয়ার ডেটা করে নিচ্ছি ফেসবুক অ্যাপ। আপনার যদি নাম্বার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ক্লিয়ার ডেটা করতে হবে না, শুধু ক্যাশ ফাইল ক্লিয়ার করবেন। মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো এইভাবে ক্লিয়ার ক্যাশ করে নেবেন এবং ক্লিয়ার ডাটা
যদি করতে পারেন তাহলে ক্লিয়ার ডাটা করে অ্যাপটি নতুন করে নেবেন। এখন মোবাইলের সেটিংস খুঁজে বাহির করবেন, মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। গুরুত্বপূর্ণ সেটিংস এখন দেখাবো। মোবাইলের সেটিংসে চলে আসার পর আবার অ্যাবাউট ডিভাইস সেটিংসটি খুঁজে বাহির করে অ্যাবাউট ডিভাইস সেটিংসে চাপ দিবেন। নিচের দিকে ভার্সন সেটিংসটি পাবেন, ভার্সন সেটিংসে চাপ দিবেন। ভার্সন নাম্বার অথবা আপনার মোবাইলে বিল্ড নাম্বার লেখা থাকতে পারে, এই নাম্বারে 8 থেকে 10 বার ক্লিক করবেন। মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে ডেভেলপার অপশনস আপনার মোবাইলে এনেবেল হবে। আমি আগেই এনেবেল করে রেখেছি। এখন ব্যাকে চলে আসবেন, দেন মোবাইলের সেটিংসে সার্চ বক্সে টাইপ করবেন ডেভেলপার, DEVE টাইপ করলেও সেটিংসটি চলে আসবে। তবুও আপনি ডেভেলপার টাইপ করবেন, আরও সহজে ডেভেলপার অপশনস সেটিংসটি পেয়ে যাবেন। ডেভেলপার অপশন সেটিংসে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন, তাহলে এখানে 3টি স্কেল সেটিংস পাবেন। এই যে দেখুন 3টি স্কেল সেটিংস একসাথে আছে। এই 3টি স্কেল সেটিংস পরিবর্তন করে 5x করবেন। 1x থাকবে, আপনি 5x করবেন। মোবাইল অনেক ফাস্ট হবে, মোবাইল অনেক দ্রুত গতিতে চলবে, টাচ করার সঙ্গে সঙ্গে কাজ করবে। এখন ব্যাকে চলে আসবেন, মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসলে স্ক্রিন রিফ্রেশ রেট সেটিংস পাবেন। স্ক্রিন রিফ্রেশ রেট হাই ব্যবহার করবেন না, সব সময় স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন। আপনার যতই পুরাতন মোবাইল হোক না কেন, স্ট্যান্ডার্ড সিলেক্ট থাকলে মোবাইল ভালো চলবে। এখন মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো খুঁজে বাহির করবেন। যে অ্যাপ কোনোদিন ব্যবহার করার প্রয়োজন হয় না, অনেক দিন আগে ইনস্টল করেছিলেন, আনইনস্টল করতে ভুলে গেছেন, সেই অ্যাপ এখনই আনইনস্টল করবেন। প্রত্যেকটি অ্যাপ চেক করবেন এবং অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে মোবাইলের র্যাম ফ্রি করবেন। আপনার মোবাইল রিস্টার্ট দিবেন, একবার রিস্টার্ট দিবেন, পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন, রিস্টার্টের অপশন আসবে, এই আইকনটি উপরের দিকে নিয়ে যাবেন, রিস্টার্ট হবে। কয়েকদিন পর পর আপনার মোবাইল রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিলে অটোমেটিক মোবাইলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার যে কোনো পুরাতন মোবাইলে এই সেটিংসগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে পুরাতন মোবাইলেও নতুন মোবাইলের মতো চলবে। আপনার মোবাইল কোনো সময় হ্যাং করবে না, স্লো কাজ করবে না, ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হবে না। মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন।